হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে নতুন আরেকটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে বিরাজ করছি। তোমরা ভাবছো না ঘরের মধ্যে কেন বিরাজ করছি, আর কি মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু না না, আমার একদম মাথা খারাপ হয়নি। আসলে আজকে বাইরেটা অন্ধকার, যার জন্যই ঘরের মধ্যে বিরাজ করছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের বিরাজ টিরাজ করে মুখটুক ধোয়া হয়ে গেছে, আমার ছেলেরও। তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে বাইরে আলো হয়ে গেছে, আমরা অন্ধকার থাকতে উঠেছিলাম। কি হচ্ছে জল ঢালা হবে? আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমি আজকে কোথায় যাচ্ছি। আমি আজকে যাচ্ছি চিড়িয়াখানায়। তো জীবনে প্রথমবার চিড়িয়াখানায় যাচ্ছি, এখনো কোনোদিন যাইনি, তো জীবনে ফার্স্ট টাইম। তো এদিকে আমি নুপুরটা পরে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো ট্রেনের খবর হয়ে গেছে। আমার ভাই স্টেশনে এসছে, ও বললো ট্রেনের খবর হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আসছি। এই যে আমার মা চলে এসছে, আর আমি আজকে খালি পায়ে যাচ্ছি। দেখো আমি আজকে খালি পায়ে ঘুরবো, চটি মটি নেই, আমার জুতো নেই, পয়সা নেই। কেউ যদি পারো একটা জুতো কিনে দিয়ে যাও, আমার খালি পায়ে ঘুরতে হচ্ছে। চল চল। কি? তো চলো পরে আবার কথা হচ্ছে। মাঝেরগ্রাম থেকে ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো দুটো ট্রেনই একসাথে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর প্রথমবার চিড়িয়াখানায় যাচ্ছি, একেবারে অন্যরকম একটা মজা লাগছে বন্ধুরা, কি বলবো। প্রথমবার যে কোনো জিনিস দেখার মজাই আলাদা। তো আমি এখনও কোনোদিন যাইনি ছোটোবেলা থেকে। তো বাবার জন্মে যাইনি, বরের বিয়ের পরে এই যে বরের সাথে যাচ্ছি। তারপরে আমরা এই যে ট্রেনের মধ্যে উঠে দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি চিড়ে ভাজা, 2 প্যাকেট কিনে নিয়েছি। তো এদিকে আমরা 1 প্যাকেট খাচ্ছি, আর ওদিকে আমার মা আর ভাই যাচ্ছে সাথে। তো ওরা দুজনে 1 প্যাকেট খাচ্ছে। তারপরে চলে এলাম বন্ধুরা শিয়ালদায়। তো শিয়ালদা স্টেশনটা দেখতে পাচ্ছ কত ভিড়, লোকে একেবারে গিজরি 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 করছে। আর আমি, আমার মা আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি, কারণ আজকে মেট্রোতে উঠবো। তোমাদের দাদা ভাই ওইদিকে টিকিট করছিল, তো টিকিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে টিকিট দিয়ে তো আমরা ঢুকে গেলাম মেট্রোতে যাওয়ার জন্য, ওইদিকে যাচ্ছি। তো এখন নিচে নামতে হবে সিঁড়িতে যেয়ে। আর প্রথমবার কিন্তু আমি জীবনে আরেকটা জিনিস করছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে চলন্ত সিঁড়িটাই আমি কিন্তু এটাও জীবনে প্রথমবার করলাম। আমার কিন্তু হেভি মজা লাগছে বন্ধুরা। তো এর আগে কিন্তু কোনোদিন আমি উঠিনি সিঁড়িতে, জীবনে প্রথমবারই উঠলাম বলতে পারো। তো এত বছর বয়সে এত বড় হয়ে গেলাম, প্রথমবার মানে এই চলন্ত সিঁড়িতে উঠলাম। তোমরা হয়তো জেনে অবাক হচ্ছ, কিন্তু বন্ধুরা এটাই সত্যি। তো এর আগে আমি মানে অনেকবার সিঁড়িতে উঠতে পারিনি, ভয়তে আমার প্রচুর ভয় লাগতো, যে কারণে উঠতে পারিনি। তো এদিকে মেট্রো দেখতে পাচ্ছ, আমরা এসে দেখতে পাচ্ছি এইমাত্র একটা ছেড়ে দিল। তো ওটাই আর উঠতে পারলাম না, আমরা পরেরটায় উঠে পড়েছি বন্ধুরা। উঠে দেখতে পাচ্ছ ভিতরে দাঁড়িয়ে আছি। আর ভিতরটা কীরকম দেখতে পাচ্ছি, এমনি ট্রেনের মতো না, মেট্রো ট্রেনটা পুরো আলাদা। তো আমার তো খুব ভালো লাগছে। আর নিচেটা দেখো পুরো ঘরের মতো মনে হচ্ছে, প্লাস্টার করা মেজোটা। আর বাইরেটা দেখো বন্ধুরা, মেট্রোর ভিতর থেকে বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে, গাছপালা ঘর। তো এটা কিন্তু কাচের ভিতর দিয়েই মানে বাইরেটা ভিডিও শ্যুট হচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। আমার তো হেভি মজা লাগছে বন্ধুরা, কি বলবো। আর এখন দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে, তো বাইরেটা এখন আর দেখা যাচ্ছে না, শুধু স্টেশনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে লোকগুলোকেই দেখা যাচ্ছে। তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, এখান থেকে বাস ধরে যেতে হবে। তো চলেও এসেছি চিড়িয়াখানায়, এখান থেকে টিকিট করে নিলাম। তো ভিতরে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ, গেটের ভিতরে ঢুকে পড়েছি। তো টিকিট নিল 50 টাকা করে, 50 টাকা করে আমরা 4টে টিকিট করে নিলাম। আর ছেলেরও টিকিট লেগেছে, ওর জন্য 20 টাকা নিয়েছে, জানো না ছোটো মানুষ তাও 20 টাকা নিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে হাতি জিরাফগুলো। তো আমি প্রথমে ভাবছিলাম এগুলো হয়তো গাছের, কিন্তু পরে দেখছি না, আমার বড় বলছে এগুলো গাছের না, এগুলো মানে কি টাইপের একটা কি দিয়ে বানানো। হ্যাঁ গাছ 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 না, ওই যে ইয়ে দিয়ে লাগানো, প্লাস্টিক দিয়ে, প্লাস্টিক চেন সিস্টেম, চেন ওটা গাছ না, ওই প্লাস্টিক রবারের ইয়ে পা মোসাত্তা আছে না, ওইরকম টাইপের। এই পাশে কি, এই পাশে কি না, আমরা এটাকে দেখো, ওই দেখো জিরাফ, এদিকে আসো, এদিকে আয় 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 আয়।
বন্ধুরা জীবনে প্রথমবার চিড়িয়াখানায় এলাম, আমার তো বহুত মজা লাগছে। তো অনেক দিনের ইচ্ছা ছিল আসার, শেষ পর্যন্ত এসে পড়েছি। তোমরাও কিন্তু আমার সাথে ঘুরে ঘুরে পুরো চিড়িয়াগুলো দেখতে থাকো বন্ধুরা। আর এখানে দেখো কত বড় রক্তচোষা, আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে কি দেখছি তোমরা এটাই ভাবছো না? তো দেখো কি দেখছিলাম, ওই যে কন্যাটায় বসে আছে, লম্বা একটা লেজ লম্বা লায়ন না কি বলে। চলো এবার অন্যদিকে যাওয়া যাক। সে গোপাল কোথায় গেল? গোপাল তো আমাকে সেট রেডি চলে যাচ্ছে। আমরা কিছু চিনি না, একা একা যেও না, হারাই যাবানি। তো বন্ধুরা এবার আরেকদিকে চলে এসে এখানে কি আছে এখনো কিছু দেখা যাচ্ছে না। ওইটা ওইটা কি? ওটা কি কি পাখি? ওটা এমুক। বন্ধুরা চলে এসে যে এখানে একটা পাখি দেখতে পাচ্ছ, পাখিটার নাম নাকি এমুক। আয় 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 আয়, তাকাই না তো, এটা তাকিয়েছে, ডাক শুনেছে। বন্ধুরা দেখো, দেখা দিয়েছে বন্ধুরা, আমার ডাকে সাড়া দিয়েছে। আয় 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 আয়। বন্ধুরা এমুক এখন ঘাস খাচ্ছে, তো এখন তাকাবে না, খাওয়ার জন্য ব্যস্ত আছে। বন্ধুরা এখানে ভাল্লুক দেখো মারামারি করছে, তো ভাল্লুকটা দেখা যাচ্ছে না, এমন করে রেখেছে, হাসছে না, হাসছে, জুম করে না, একটু ভালো দেখা যাবে। উঁচু করো উঁচু করো উঁচু করো। বন্ধুরা এখানে আছে ভাল্লুক দেখতে পাচ্ছ, ভাল্লুকটা সিঁড়ি বেয়ে এবার উঠে যাচ্ছে, নিচে একটা আছে, দুটো ভাল্লুক আছে। ওই দেখো সিঁড়ি বেয়ে কিভাবে দৌড়াচ্ছে, অনেকটা দূরে আছে, অনেকটা দূর থেকে তোলা হচ্ছে। বন্ধুরা দেখো এর মধ্যে ভাল্লুকে মারামারি করছে, ভাল্লুকে মারামারি লেগে গেছে। কি মারামারি করছে শুধু দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা ভাল্লুকে মারামারি শুধু দেখতে থাকো। তো আগে দেখতে পাচ্ছিলাম না, গর্তের মধ্যে ছিল, এখন গর্ত থেকে বেরিয়ে গেছে। তো এখন কি সুন্দর খেলা দেখাচ্ছে দেখো, একবার সিঁড়ি বেয়ে নামছে, একবার উঠছে। সেই লাগছে, সেই লাগছে, সেই লাগছে দেখতে। তো বন্ধুরা আমরা এখন এখানে বসে পড়ছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো বাড়ির থেকে কোনো খাবার আনা হয়নি, কি খাবো তোমাদেরকে সেটা দেখাচ্ছি, আর মুখ দিয়ে বলবো না। তো এখান থেকে কিছু খাবার কিনে নিয়েছি, সেটাই খাওয়া হবে। কত সুন্দর গাছের মধ্যে বসে পড়েছি দেখতে পাচ্ছ, সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। আমার মা এই যে মুড়ি বের করে নিয়ে যাচ্ছে, আমার মা বাড়ির থেকে মুড়ি নিয়ে আসছে শুধু, আর কিছু আনেনি। তোমার শুধু মুড়ি খাওয়া? তোমরা খাওয়া শুরু করে দিছো? আমাদের খাবার এই যে কলা আর সাথে রুটি, কাটা পাউরুটি আনা হয়েছে, আর কলা কিনে আনা হয়েছে, এটাই আমরা এখন খাবো। আর ওদিকে আছে মার মুড়ি, আমার মা মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে কলা দিয়ে। এই ব্রো, এই ব্রো, বড় মানে আমার ভাই, আমরা এখন রুটি কলা খাচ্ছি। তোমরা যদি কেউ আশেপাশে থেকে থাকো, আমরা বন্ধুরা চলে এসো, তাড়াতাড়ি রুটি কলা খাচ্ছি, আর সাথে মুড়ি খাওয়াবো, ঠিক আছে? শুধু মুড়ি। আমরা এখানে ভাত খুঁজছিলাম, কিন্তু ভাত খুঁজে পাইনি। জীবনে প্রথমবার এলাম, তো ভাত পাবো না এটা জানতাম আগে থেকে, আমার বাড়ি থেকে ভাত নিয়ে আসতাম, সকালটাই খারাপ, সারাদিন রুটি কলা খেয়ে থাকতে লাগছে, রুটি আর কলা। এইদিকে তোমাদের দাদা ভাই দেখো, দুই হাতে দুটো রুটি নিয়ে খাচ্ছে। তো কলা ফলা নিয়েছো? হ্যাঁ কলাও নিয়েছে, আর দুই হাতে দুটো রুটি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো একেবারে চিড়িয়াখানায় এসে মনে হচ্ছে চিড়িয়া হয়ে গেছে, চিড়িয়াখানায় এসে চিড়িয়া হয়ে গেছে। এটাকেও আটকে রেখে যাবো আজকে। আর এটা যে নাচছে, তুই কি বুঝলি? হ্যাঁ চিড়িয়া দেখেছিস? চিড়িয়া দেখছিস? তোর আজকে চিড়িয়াখানার মধ্যে আটকে রেখে যাবো, ওই বাঘের কাছে আটকা দেবো তোরে। দেশি মুরগি, তার একটা ডিম হবে সেই সাইজের। কাছে আয়, কাছে আয়, আয় 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 আয়। বন্ধুরা এবার চলে আসছি, এটার নাম কি গো? এখানে আছে নামটা লেখা। তো বন্ধুরা এবার চলে আসছি ক্যাশোয়ারি দেখতে। তো আমরা ডাকলাম, আমাদের ডাকে সাড়া দিয়ে দেখো কাছে এসছে, তোমাদের দেখা দিতে এসছে বন্ধুরা। তো ডাকে সাড়া দিয়ে কাছে এসছে দেখা দিতে, ভালো করে দেখো বন্ধুরা।
হ্যালো, কেমন আছো তোমরা? এই যে এইদিকে তাকাও, ওইদিকে। তো বন্ধুরা দেখো আমাদের ডাকে সারাদিন কি সুন্দর চলে এলো, কিরকম কথা বোঝে এরা। ক্যাশোয়ারি বোলগুলো কিরকম মাথার উপরে দেখছিস, শক্ত টাইপের, গায়ের লোমগুলো পুরো ছাগলের মতো। না বাবা, বন্ধুরা এবার চলে আসি হরিণ দেখতে। দেখতে পাচ্ছ এখানে কতগুলো হরিণের বাচ্চা। আয় 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 আয়, ঘাস খাচ্ছে, ঘাস, মরা ঘাস, শুকনো ঘাস মনে কাটি নিয়ে দিয়েছে, সেগুলো শুকাই গেছে তাই খাচ্ছে। এই সাইডে আরো অনেকগুলো আছে, এখানে অনেকগুলো বাচ্চা আছে হরিণের। এদিকে দেখো ছোট বাচ্চা একেবারে। যেগুলো শিং আছে সেগুলো ছেলে হরিণ। কেন মেয়ে হরিণের শিং হয় না? হ্যাঁ অনেকগুলো কিন্তু শিং নাই, বড় বড় টাইপের হয়ে গেছে, তাও শিং নেই। আর শিংগুলো কিরকম দেখছো? না না, ধরে এনে রাখছে এখানে, বিক্রি করে নাকি তাই। বন্ধুরা এবার চলে আসছি কুমির দেখতে। তো কুমিরগুলো প্রথমে এমন ভাবে শুয়েছিল, আমরা ভেবেছিলাম নকল কুমির। তারপরে দেখো কি হলো ব্যাপারটা। কোনো মানুষ গেলে এমনি ঝপ করে ধরে নেবো, ফাঁদ পেতে আছে। বন্ধুরা দেখো এই মুহূর্তে কুমিরে মারামারি বেঁধে গেছে। তো এতক্ষণ কিরকম ঘুমিয়েছিল মরার মতো। আমরা ভেবেছিলাম এগুলো নকল কুমির, কিন্তু না, এগুলো দেখছি সত্যি। একেবারে ফাঁদ পেতে বসেছিল, কেউ সামনে আসলেই ছোবল মেরে ধরে নেবে। কিরকম মরার মতো পড়ে আছে দেখো, ওই যে একটা নামছে নিচে। এই কুমিরটা মানে মায়া, এই যে বড়টা, পেটে মনে হয় বাচ্চা আছে এটার। কি বলে পানি মেয়ে গাছিয়ে, এটা কুমির, এটা কুমির। আর এখানে ছিল অনেক প্রজাতির হাঁস। হাঁস কে না দেখেছে বলো, হাঁস তো আমাদের গ্রামেও আছে। আর এখানে ছিল কাকড়। তো কাকড়টা কি জিনিস আমি বুঝতে পারলাম না, তো ভালোই লাগছিল দেখে। আর এদিকে ছিল হরিণ। তো হরিণের শিংগুলো দেখো, আমার কিন্তু সে লাগছিল, মনে হচ্ছিল একটু শিংগুলো একটু ছুঁয়ে দেখতে পারতাম। হরিণ না, এটা কুমির, মানে অন্য জাতের কুমির। আর এদিকটা ছিল বন্ধুরা অজাগর সাপ। তো অজাগর সাপটা দেখতে পাচ্ছ, বেশি একটা বড় হয়নি, ছোটোর মধ্যেই আছে। আর টুকিটাকি সাপ ছিল, যার জন্য ওইগুলো দেখালাম না। আর এখানটা ছিল চিতাবাঘ। চিতাবাঘটা এই সাইডে আসছিল না কেন কে জানে, ভয় পাচ্ছিল নাকি। আর ওই সাইডে যাওয়ার কোনো পথও নেই, যে কারণে আমরা ওই সাইডে যেতে পারছিলাম না। তারপর আমরা আবার এখানে খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ বাইরে থেকে চিপস কিনে এনেছিলাম, চিপসটাই এখন সবাই খাচ্ছি। আর সাথে ছিল চাল ভাজা মুড়ি। তো ঘুরতে বেরোনোই তো মানে টুকিটাকি কিছু খাবার খাওয়া আর ঘোরা। তারপর বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমরা বাঘের খাঁচার সামনে বসে কিন্তু এত সময় খাবার খাচ্ছিলাম, কেননা বাঘটা শুয়েছিল। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম, উঠছিল না। অনেকে মানে চিল্লামিল্লি করছিল বাঘ আয় বাঘ আয়, কিন্তু বাঘটা ঘুমিয়েই ছিল। তো এখন কিন্তু জেগে উঠেছে, দেখতে পাচ্ছ ওর মনে প্রচুর খিদে পেয়েছে। এখন জেগে উঠে একবার এদিকে দৌড়াচ্ছে, একবার ওইদিকে দৌড়াচ্ছে, মানে এইরকম একটা করছে। তো সবাই তো বাঘটা দেখে সেই চিৎকার দিয়ে উঠছে। আমরা ওই সাইডে খাচ্ছিলাম, বুঝতে পারিনি। তো চিৎকার চেঁচামেচি শুনেই বুঝতে পারছি হয়তো বাঘটা উঠে গেছে। আমরাও দৌড়ে এসে দেখলাম না, বাঘটা এখন খেপে গেছে। দেখতে পাচ্ছ কিরকম করছে। তো ওর বোধহয় এখন প্রচুর খিদে পেয়েছে। বাঘমামা দেখছে বাইরে এত মানুষ, যদি বেরোতে পারতাম আমি একটা খেতে পারতাম, কিন্তু কোনো উপায় নেই। বাঘমামা দুটো নেট দিয়ে আটকানি। দেখতে পাচ্ছ বাঘের খাঁচা তো একটা নেট দিয়ে আটকানি, তাছাড়া বাইরে দিয়ে আরও একটা নেট দিয়ে আটকানো আছে। তো বন্ধুরা আমাদের বাঘমামা ক্লান্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক সময় দর্শকদের সাথে মানে দর্শকদেরকে দেখা দিল, আর দেখা দিতে পারছে না। তো বলছে আর কত হারবো বলো, কত দেখবা তোমরা, আর পারবো না। তো দেখো এখন বাঘমামা যেই ওখানটায় শুয়ে পড়লো। তারপরে বন্ধুরা চলে এসে উট পাখি দেখতে। দেখতে পাচ্ছ তো এইখানে যে দুটো উট পাখি আছে, এই সাইডে একটা ওই সাইডে একটা, দেখতে পাচ্ছ। তো ওটাকে অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছে, ও কিন্তু আসছে না। আর এটাও একটু দেখা দিয়ে চলে গেল। তারপরে চলে এসে এখানে জলহস্তি দেখতে। তো জলহস্তিটার এখানে অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম আমরা, কিন্তু মাথা তুলছেই না। তো অল্প অল্প করে একটুখানি নাক মুখ তুলছে, আবার ঢুকে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ একটুখানি তুললো, তো মালটা আবার ঢুকে যাচ্ছে। তো আমরা দেখার জন্য এত হইচই করে দেখছি, একটু তবুও মুখটা তুলে দেখা দিল না জলহস্তিটা। আর এখানে ছিল সিংহ মামা। সিংহ মামাটা এই সাইডে আসেনি, তার জন্য ভালো করে দেখতে পারলাম না। আর এখানটায় আছে ময়ূর। বন্ধুরা দেখতে পাচ্ছ তো ময়ূরটাকে অনেক সময় ধরে আমরা ওড়ানোর জন্য অনেক মানে সবাই তাড়াতাড়ি করছিলাম, ওর 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 অনেক হইচই করছিলাম, কিন্তু ময়ূরটা উঠলই না। লাস্টে একটুখানি শুধু ঘুরে তাকালো এই দিকটায়, আর সামনের দিকে তো এলোই না। বেচারা এখান থেকে কী খুঁটে খাচ্ছে কে জানে। কিছু একটা আছে ওইখান দিয়ে, হয়তো চাল টাইপের কিছু একটা পড়ে আছে। ওইটা আবার মুরগির মতো ও দেখো পা দিয়ে কেল্লায় কেল্লায় খাচ্ছে।
তো অনেকটা দূরে আছি, ততটা দেখা যাচ্ছে না কি খাচ্ছে। তারপরে চলে এসছি বন্ধুরা এই দিকটায় হাতি দেখতে পাচ্ছ। তো হাতি দুটো অনেকটা দূর থেকে দেখছি, তো অনেক নেট দিয়ে ঘেরা, তো বেশি একটা কাছ থেকে দেখতে পাচ্ছি না। তো হাতি দুটো ওই দিকটায় চলে গেল দেখতে পাচ্ছ, তো অনেকটা দূরে চলে গেছে এখন। তারপরে এদিকটায় আছে বন্ধুরা পাখির বাসা, মানে এখানটায় যত রকমের বক আছে, তো সব বকের বাসাটা কত সুন্দর করে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে এই যে আছে সারস, তো বড় বড় দুটো সারস ছিল। তারপরে আমাদের ঘোরাফেরা হয়ে গেল, আমরা এখন হোটেলে এসে খেতে বসে গেছি। তো হোটেলে দেখতে পাচ্ছ ডাল, সাথে একটু পালং শাকের ঘ্যাট ছিল, আলু ভাজা ছিল, আর তো আর একটু ফুলকপি তরকারি ছিল। তো এইগুলো নিয়েই এখন হোটেলে খেতে বসে গেছি। তো সারাদিন অনেক ঘোরাফেরা করে ভাত তো খাওয়া হয়নি, বাড়ির থেকে অনেকে ভাত নিয়ে গেছে, কিন্তু আমরা প্রথমবার গেছি যেহেতু, যেই কারণে ভাত নেওয়া হয়নি, অতটা বুঝতে পারিনি। তো অনেকে দেখছি এখানে ভাত নিয়ে গেছে, বসার চট নিয়ে গেছে, বসে বসে খাচ্ছে, শুয়ে আছে। তো আমরা তো কিছু জানতাম না, যার জন্য আমাদের কিছুই নেওয়া হয়নি, যার জন্য আমরা শুকনো খাবার খেয়ে খালি মুখে ঘুরলাম। আর এখন হোটেলে এসে একটু ভাত খাচ্ছি। আর এখানে ছিল মাছ, তো একটু মাছ নিয়ে নিয়েছি সাথে, কিন্তু মাছটা না একটু ভালো না খেতে বন্ধুরা। আগেতে জানলে মাছ আমি নিতাম না, সত্যি সত্যি হোটেলের মাছ এত খারাপ খেতে, মানে কাঁচা কাঁচা মাছ মনে হচ্ছে কি তরকারির মধ্যে দিয়ে রেখেছে, মাছটা ভালো করে ভাজা করেনি। আর তরকারির ঝোলটাও কীরকম একটা মানে কাঁচা 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 সেন্ট। তবুও যাই হোক, খিদের মুখে কথায় আছে না, খিদে লাগলে মানে যাই পাও সেটাই অমৃত মনে হয়। তো আমাদের হয়েছে এখন সেই অবস্থা, প্রচুর খিদে লেগেছে। তো তো যার জন্য যেটা পাচ্ছি সেটাই খেয়ে নিচ্ছি, আর কিচ্ছু করার নেই। তো সারাদিন ঘুরে উপোস করে, এছাড়া আর কিচ্ছু করার নেই। তারপরে বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ। আমি ট্রেনে উঠে এত ক্লান্ত হয়ে পড়েছি দেখতে পাচ্ছ, নিচেই বসে পড়েছি, সিট পাইনি। তো বন্ধুরা আমরা চিড়িয়াখানা ঘুরে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। আমি এখন বাবার বাড়িতে এসেছি। আর চিড়িয়াখানা থেকে কী কী এনেছি তোমাদেরকে দেখানো হয়নি, তো যেখানে যাই টুকটাক কিছু কেনা হয়ে যায় সেটাই আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখাচ্ছি এই কানেরটা, দেখো। তো রিংয়ের মধ্যে একটা ঝুমকো, এই কানেরটা কিনেছি, আর এই কানেরটা কিনেছি। তো দুটো কানের কিনেছি। এটাও একটু ঝুমকো 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 টাইপের, তো মানে তিনটে ঝুমকো টাইপের দিয়ে ঝুল টাইপের একটা কানের, তো দেখতেই পাচ্ছ। আর কিনেছি চিরুনিটা। তো আমার এখন খুব চুল ছেড়ে যাচ্ছে ছোট ফাঁকা চিরুনিতে, যে কারণে একটা বড় ফাঁকা চিরুনি কিনলাম, তো ভালো করে চুলটা আঁচড়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিও। আজকের মতো সবাইকে টাটা, তোমরা সবাই ভালো থেকো।